না না, আমারে আর মারিস না তোরা, আমি সব টাকা দিয়ে দিব, সব টাকা দিয়ে দিব, মারিস না আমারে। ইয়ে, টাকা দিয়ে দিবে? বলি, জমিদারের কাছ থেকে টাকা নেওয়ার সময় মনে ছিল না কিভাবে টাকা পরিশোধ করবে? এই, তোরা আরো দুঘা লাগা বেটাকে। আজ টাকা না নিয়ে এখান থেকে যেতে মানা করেছে জমিদার। থামো, থামো বলছি। কি করছো কি তোমরা? এই লোকটাকে পশুর মতো কেন মারছো? এই, তোরা এখান থেকে যা বলছি। আমার কাজে বাধা দিস না, পরিণতি কিন্তু ভালো হবে না। কি কি করবে শুনি? তোমাদের কাজ তো শুধু জমিদারের কথা মতন গরিবের ওপর অত্যাচার করা। দরদ যেন উতলে উঠছে। বলি, অত্যাচার কি সাধে করছি? বল, জমিদারের টাকা ফিরিয়ে দিতে বল। হ হ, আমি সব টাকা দিয়ে দিব, আমারে 2 দিন সময় দাও, 2 দিন। জলিল কাকা তো বলিছে 2 দিনের মধ্যেই দিয়ে দেবে। এবারের মতো ছেড়ে দাও তাকে। ঠিক আছে নীলাবতী, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, টাকা যদি 2 দিনের মধ্যে না দেয়, তাহলে কিন্তু এই টাকা তোর বাবার কাছ থেকে উঠিয়ে নেব। এই, চল তোরা, চল। এ কি, মনে হচ্ছে আংটি। রাহুল, দেখ দেখ কি পেয়েছি। কি পেলি দাদা? দেখ, একটা আংটি, দেখে তো মনে হচ্ছে সোনার হবে রে। হ্যাঁ দাদা, সোনার আংটি তো মনে হচ্ছে। যাক দাদা, তোর তো এবার ভাগ্য খুলে গেল। এক আংটিতে কি ভাগ্য খুলে যায় রে? কি যে বলিস না তুই। কেন দাদা, সকালে মাঠে আসার সময় না বলছিলি বিয়ে করবি কিভাবে, বউয়ের জন্য একটা আংটি কেনার টাকা নেই? দেখ, ওপরওয়ালা তোর কথা শুনেছে, এই জন্য আংটি সেই তোর কাছে পাঠিয়েছে রে। তোর সারাক্ষণ বিয়ে আর বিয়ে। বলি, তোর বিয়ের কথা ছাড়া কি অন্য কিছু মাথায় আসে না? আরে দাদা, সংসারে একটা মেয়ে মানুষ তো দরকার। আর কতদিন তোর হাতের রান্না খাবো বলতো দেখি? আর নীলা দিদি মাঝে মধ্যে কত সুন্দর রান্না করে দেয়, সেই রান্না খাওয়ার পর তোর হাতের এই বাজে রান্না খেতে কি আর ভালো লাগে বল? হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। এবার যা, বাকি কাজটা শেষ কর। যা যা যা। বাবা, যা যা নিয়ে আসতে বলেছিলাম তা কি নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসেছি। আমি নিজে চোখ বড় বড় করে দেখে নিয়ে এসেছি গো। দিদি দেখ, ভালো করে দেখ যে সবকিছু ঠিক আছে কিনা। সি 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 সি, তুমি একই নিয়ে এসেছো বাবা? এ তো দেখছি কটা পচা বেগুন আর আলু আর মাছ। কি বলিস, পচা হতে যাবে কেন? আমি তো নিজে দেখে নিয়ে এসেছি। এই যা, এবারও মাছওয়ালা আমাকে বোকা বানিয়ে দিল, বলল একদম টাটকা মাছ। হ্যাঁ হ্যাঁ বাবা,
তোমাকে সহজ সরল পেয়ে বারবার বোকা বানিয়ে দেয়। বলি বাবা, তুমি একটু চালাক কবে হবে? রোজ রোজ তোমার এই বোকামোর জন্য আমাদের দু বোনের কত কষ্ট হয়। তুই থাম তো বাবা, তুমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে বসো। আমরা দু বোন পুকুর থেকে একটা ডুব দিয়ে আসছি। আর হ্যাঁ, দেখো বিড়ালে যেন রান্না করা তরকারি না নিয়ে যায়। হ্যাঁ মা, ঠিক আছে। এই আমি এখনই রান্নাঘরে যাচ্ছি। সবই তো শুনলাম, তা টাকা দেবে তো? এবার টাকা না দিলে তোর অবস্থা খারাপ আছে কিন্তু কালু। না কর্তা মশাই, এবার টাকা দিয়ে দেবে, যে মারটা মেরেছি না। ঠিক আছে। তা বলছি, ওই পশ্চিম পাড়ার রতন বেশ কিছুদিন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল বউকে চিকিৎসা করার কথা বলে। পরে শুনলাম ওর বউ নাকি মারা গেছে। হ্যাঁ কর্তা বাবু, সে তো কবেকার কথা। হ্যাঁ, রতনকে আমার সাথে দেখা করতে বলিস তো। ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে। এই বিড়াল, যা খাওয়ার এখান থেকে খেয়ে যা, একটুও কিন্তু নিয়ে যেতে দেব না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খা খা। আমার মেয়ে বলেছে তুই যেন তরকারি না নিয়ে যাস। আরে বাবা, বিড়ালটাকে তাড়াও, তাড়াও বলছি, ও তো সব তরকারি খেয়ে গেল। হ্যাঁ, বাবা, তুমি দেখতে পাচ্ছ না যে বিড়াল তরকারি খেয়ে যাচ্ছে? তুমি বিড়ালকে তাড়াচ্ছ না কেন? তোরাই তো বললি বিড়াল যেন তরকারি না নিয়ে যায়, সেটা দেখতে। এটা তো বলিসনি যে তরকারি খেলে বিড়াল তাড়াতে হবে। বোকা দেখেছি বাবা, তোমার মতন বোকা দেখিনি। বিড়াল তো সব তরকারি খেয়ে গেল, এখন এখন আমরা খাবো কি? হ্যাঁ, তোমাকে না বলেছি এই রাতের বেলা ডাকবে না আমাকে? আরে তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি উপহার এনেছো আমার জন্যে? দেখি দেখি। ও মা, এ তো দেখছি সোনার আংটি। এইটা আমার জন্যে? না, এটা আমার কলিজার জন্য। তোমার কলিজার জন্যে? তাহলে আমায় দেখাচ্ছ কেন? যাও, তোমার কলিজাকে গিয়ে দেখাও। আরে পাগলি, আমার কলিজা তো তুমি, আর এটা তোমার জন্যই নিয়ে এসেছি। আরে রমেশ, আর ওটা রতনের বড় মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, রতনের বড় মেয়ে লীলাবতী। এই রাতের বেলা পীড়িত করা হচ্ছে, দেখাচ্ছি মজা। শোনো, অনেক সময় এসেছি, এখন বাড়ি যাই। ওদিকে রূপমতী আবার আমাকে খোঁজাখুঁজি শুরু করবে। হ্যাঁ, তা যাও, কাল সকালে মাঠে যাওয়ার সময় দেখা করে আসবো। কিরে রতন, তুই আমার টাকা ফেরত দিচ্ছিস না কেন রে? আগে কর্তা বাবু, দিয়ে দেব। তা কবে দিবি?
কর্তা বাবু, রতনের মেয়েরা সেদিন আমার সাথে বেয়াদবি করেছিল, আমাদের কাজে বাধা দিয়েছিল। তার প্রতিশোধ কিন্তু এই সুযোগে নিয়ে নিতে হবে। আপনি এই বোকাটার থেকে ভিটে বাড়ি লিখে নিন আর এই গ্রাম থেকে তাড়িয়ে দিন। শোন রতন, বলি তোর টাকা পয়সা দিতে হবে না, তুই শুধু একটা কাজ করে দিবি। সত্যি কথা বাবু, আমার টাকা দিতে হবে না, একটা কাজ করলেই সব টাকা পরিশোধ হয়ে যাবে। আরে হ্যাঁ রে হ্যাঁ। তা কি কাজ করতে হবে কর্তা বাবু, আমাকে বলুন, আমি এখনই করে দিচ্ছি। তেমন কোনো কাজ না, এই কাগজের ওপরে একটা আঙুলের ছাপ দিয়ে দে। আঙুলের ছাপ দিলেই সব টাকা পরিশোধ হয়ে যাবে? তাহলে তো আমি দিবই দিব। বাহ বাহ কালু, এক ঢিলে দুই পাখি রে। শোন কালু, তোর কাজে আমি খুব খুশি হয়েছি। এই নে 2000 টাকা, আর এই টাকা নিয়ে আজই ওদের গ্রাম থেকে বের করে দে, কেমন? শুনেছিস, রতনের মেয়ে নাকি ও পাড়ার রমেশের সাথে রাতে দেখা করে। সি 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 সি, যুবতী মেয়ে হয়ে রাতের বেলা পরপুরুষের সাথে দেখা করা কিছু গেল রে বাবা। কি হয়েছে কাকি, কাকে নিয়ে কথা বলছো? এ পাড়ায় আছে তো রতনের 2 মেয়ে, যাদের কোনো হায়া লজ্জা কিছুই নেই। এসব কি বলছো কাকি? আমরা দুবোন কি এমন করলাম? তবে রে, তলে তলে এত রং তামাশা করছো আর ভাবছো আমরা সেটা কেউই জানতে পারবো না? সব জেনে গেছি। আমি যে কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলবি আমরা দুবোন কি এমন রং তামাশা করেছি? হোমা, এ দেখি চোরের মায়ের বড় গলা, রাতের অন্ধকারে রং তামাশা শুরু করেছে আর দিনের বেলা এমন ভাব করছে যেন কিছুই জানে না। চল দিদি চল, এদের মতো নষ্ট মেয়ের মুখ সকাল সকাল দেখলে সারাটা দিন খারাপ যাবে। হে কি, এইসব কি করছো কালু কাকা? আমাদের ঘরে সবকিছু এইভাবে কেন ভেঙে চুরে ফেলছো? এই জায়গায় বাড়ি আজ থেকে সব জমিদারের হয়ে গেছে। এইসব কি বলছো তুমি কাকা? আমাদের বাড়ি জমিদারের কি করে হলো? ওই দেখ, তোর বাবা আসছে, তোর বাবার কাছ থেকে সবটা জেনে নে। বাবা, তুমি নাকি জায়গা বাড়ি সবকিছু জমিদারের নামে করে দিয়েছো? কই না তো, জমিদার শুধু বলল যে কাগজটার উপরে টিপসই দিতে হবে, আমি তাই দিয়েছি। হায় হায় বাবা, তুমি ওই শয়তান জমিদারের চালাকি ধরতে পারোনি। ও তোমায় বোকা বানিয়ে সবকিছু লিখে নিয়েছে। দিদি, এইসব কি হচ্ছে? আমাদের ঘরের আসবাবপত্র এইভাবে ফেলে দিচ্ছে কেন? রূপমতি রে, ওই জমিদার আমাদের বাবাকে বোকা বানিয়ে সবকিছু লিখে নিয়েছে। কি বলছো কি দিদি? তাহলে এখন এখন আমাদের কি হবে? কি আর হবে, ভালোই ভালোই গ্রাম ছাড়, না হলে কিন্তু মারতে মারতে গ্রাম ছাড়া করব। দাদা, তোর আর মালতী দিদির সম্পর্কের কথা সারা গ্রামের মানুষের মুখে মুখে হয়ে গেছে রে। কিন্তু আমাদের সম্পর্কে
এ খারাপ কথা কে ছড়ালো রে? আমি খবর পেয়েছি ওই শয়তান জমিদারের চেলা কালু এই কাজ করছে। কালু, তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো কত ধানে কত চাল। এ কি নীলাবতী, তুমি কান্না করছো কেন? দাদা, ওই জমিদার আমাদের জায়গা জমি বাড়ি সবকিছু লিখে নিয়েছে, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলো? কি এটা কি করে হলো? তুমি তো জানোই যে বাবা একটু বোকা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এমন করেছে। না আর না, জমিদারের দিন শেষ। জমিদারের দিন দিন অত্যাচার বেড়েই চলছে, এভাবে আর চলতে দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো রাহুল। আমাদের সাথে এবং এই গ্রামের লোকেদের সাথে যে অন্যায় করেছে সে, তার জন্য উপযুক্ত শাস্তি তাকে দিতেই হবে। কিভাবে শাস্তি দেবে সেটা নিয়ে ভাবতে হবে তাহলে। ভাবা লাগবে না, যা ভাববার তা আমিই ভেবে নিয়েছি। আজ রাতেই জমিদার আর ওর স্যালার খেলা সব খতম করব। বাবা কালু, হাঁসের মাংসটা যা রান্না করেছে না তোর বউ, সেই হয়েছে রে সেই। কি যে বলেন কর্তা বাবু, ওই আর কি গরিবের রান্না যেমন হয়। আরে না, বেশ সুন্দর হয়েছে রান্না, বেশ বেশ বেশ। ওরে বাবারে, এই কে 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 মারলো রে? এই কি হয়েছে জমিদার বাবু, কি হয়েছে? এই মনে হলো পিছন থেকে কেউ ঢিল মারলো। ওরে মারে, কে আড়াল থেকে ঢিল মারছে রে? এই সাহস থাকে তো বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ভূত রে, ওরে কালু ভূত, পালা পালা পালা। ভূত? ভূত? কোথায় ভূত? তোর পেছনে। কই কোথায় ভূত? কর্তা বাবু, কর্তা বাবু, কর্তা বাবু কোথায় গেলেন? এ কি এই সময় জল কোথা থেকে পড়ছে? ওরে বাপরে, এ দেখছি ভুতুড়ে কাণ্ড। নিজের প্রাণ আগে বাঁচাইয়ে নেই। তোমরা কেউ আর আমাদের এভাবে ভয় দেখাবে না, বলে দিলাম। আর কেন ভয় দেখাচ্ছ? আমরা রূপমতি আর নীলমতির ঘাড়ে থাকা ভূত। তোরা ওদের সাথে যে অন্যায় করেছিস, তার জন্য আজ মরবি তোরা। আমাদের ক্ষমা করে দাও ভূত বোন, আমাদের মেরো না। তোদের মারবো না এক শর্তে, যদি রতন, রূপমতি আর নীলাবতীর ঘর বাড়ি ফিরিয়ে দিস। আর যদি না দিয়েছিস না, তাহলে তোদের দুজনকে একদম শেষ করে দেব। ঠিক আছে, ঠিক আছে। কাকা, সব সমস্যা তো সমাধান হলো, এবার আমার আর নীলাবতীর বিয়েটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে আবার বড় মেয়ে নীলাবতীর বিয়ে দেব। কিরে রতন, মাইয়ার বিয়া দিচ্ছিস নাকি? আর আমারে কইতাছত না? দিদির বিয়ে আর তোমায় না বললে হবে কাকা? এসো এসো।